রাসূল বললেন দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছে, এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় নাম্বার মুস্তাগফিরিন বিল আসহার। আমিরুনাল মাসাজিদ ওই ব্যক্তিকে বলে যে আযান হলে সাথে সাথে মসজিদে, আযান হলে কোথায়? আযান হলে সাথে সাথে মসজিদে। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, আসার পরে বসে যায়, নামাজে বসে থাকে, যতক্ষণ সে বসে থাকবে নামাজের সওয়াব দেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? রাসূল বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যখন কোন বান্দা সিজদা দেয়, সে কখনো কার্পেটে দেয় না, যায় নামাজে দেয় না, সে সরাসরি আল্লাহর কুদরতি পায়ের উপরে দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ এমন ভাবে সেট করেছে, মুমিন কখনো নামাজ থেকে বাইরে যেতে পারবে। পাঁচ ওয়াক্ত নামাজ, ফজরের পরে যোহর, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, আছে না নাই? কবি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও যখনই যোহর হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে গহরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ বললেন গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার, ফজরের পরে কোরআন পড়বা। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।